হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ফ্রিজের থেকে যে মাছ মাংস আমরা সবাই রেখে দিই এখন, ফ্রিজ থেকে বের করার পর সঙ্গে সঙ্গে রান্না করা যায় না, বরফ জমে থাকে আর এই বরফ ছাড়াতে অনেক সময় লাগে। কিভাবে খুব সহজেই বরফটা ছাড়িয়ে নেওয়া যাবে সেই ভিডিও আজকে শেয়ার করছি। এখানে দেখতে পেলে আমি প্রথমে দেখালাম চিকেনের বাটিটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে, একদম বরফ হয়ে জমে আছে। আর এখানে মাছের বাটিটাও আমি বের করে নিলাম। মাছের বাটির মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, তারপরে দিয়ে দিচ্ছি জল। এবার এইভাবে আমি মাছের বাটিটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। গরমের দিনে তাতেই বরফটা ছেড়ে যাবে, আর শীতকাল হলে আরও একটু বেশি সময় লাগবে। এখন চিকেনের বাটিটার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম, আর এটাকে মিনিটখানেক সময় রেখে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ নুন। এই নুনটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব। এবার চিকেনটা যে জল দিয়ে রেখেছিলাম সেই চিকেনের জলটা ফেলে দেব, আর এই বাটির মধ্যে আমি ওই যে গুলে রাখা নুন জলটা এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এই চিকেনের বরফ কিন্তু এখনও একটুও ছাড়েনি। এর মধ্যে এই গুলে রাখা নুন জলটা দিয়ে দিলাম, আর দিয়েছি 1 চামচ ভিনিগার। আরও কিছুটা জল দিয়ে দিলাম, আর এই জলটা দিয়ে এবার আমি একটু হাত দিয়ে ভালো করে চেপে একটু মিশিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিট মতো। শীতকাল হলে আরও একটু বেশি সময় রাখতে হবে। আর এই যে 20 মিনিট পর আমি দেখাচ্ছি, মাছটা একদমই ছেড়ে গেছে। দেখো, সমস্ত মাছের টুকরোগুলো বরফ গলে গিয়ে একদম আলগা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি বরফটা এইভাবে গলিয়ে নেওয়া যায়। আর এখন এই জলটা ফেলে ভালো করে ধুয়ে নিলে পরেই এই মাছগুলো রান্না করার জন্য একদম রেডি। তা মাছটা আমি এখন রেখে দিচ্ছি এদিকে, আর চিকেনটাকেও দেখিয়ে দিচ্ছি। চিকেনটাও আমার বরফ পুরো গলে গেছে, আর এই জলটা আমি এখন ফেলে দেব। দেখো, চিকেন সমস্ত বরফ একদম ছেড়ে গেছে। ফ্রিজ থেকে বের করে রান্না করতে অনেক সময় লেগে যায় বরফ ছাড়িয়ে। তোমরাও এইভাবে একটু নুন জল গুলে আর ভিনিগার দিয়ে রেখে দিতে পারো, খুব সহজেই বরফটা ছেড়ে যাবে। আমি এই নুন জল আর যে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিলাম, আর আরও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে চিকেনের যে আষ্টে গন্ধ সেটাও থাকবে না, আর বরফ তো পুরো গলে গেছেই। এবার ভালো করে একটু ধুয়ে নিলাম। চিকেনটাও এখন রান্না করার জন্য একদম রেডি। আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।